যদি তোমার মনে চায় তাহলে ফিরে আসতে পারো। আসলে আমি কোনোদিন খোটা দেব না। তুমি এসে নিশ্চিন্তে আবার আমার সাথে থাকতে পারো। তাই বলে আমি তোমাকে জোর করি না যে তোমাকে আসতেই হবে আমার কাছে। আমি তোমাকে যেতে বলিনি, তুমি নিজ ইচ্ছায় গেছো। মন চাইলে আবার নিজ ইচ্ছায় ফিরে আসবে। আমি তোমাকে আনতে যাব না, কারণ আমি যদি তোমাকে তাড়িয়ে দিতাম তাহলে আমার বিবেক দিয়ে আমি তোমাকে নিয়ে আসতাম কোনদিনই। আমার সাথে সংসার করতে চাও না বলে তুমি চলে গেছো, তাই আর আমি তোমাকে আনতে যাইনি। আজ এতদিন পর, প্রায় 3 বছর, এই 3 বছরের মাথায় হঠাৎ করে তোমার আমার কথা মনে পড়লো। তুমি আজ ফোন দিয়ে জিজ্ঞেস করছো কেমন আছো। এর আগে কোনোদিন আমার খবর নাওনি আমি কেমন আছি, কি করছি, কি খাচ্ছি, এসব কোনো খবর নেই। আজ এত বছর পর তোমার মনে পড়লো। তবে আমি ভালোই আছি, অনেক ভালো আছি আমি। সকালে উঠে ঘরের কাজ ছাড়ি, 1 কাপ লাল চা বানিয়ে খেয়ে চলে যাই ডিউটিতে। লাঞ্চ টাইমে হোটেলে লাঞ্চ করি, ফিরি 5 PM কিংবা 5:30 PM। এসে আবার 1 কাপ লাল চা বানিয়ে খেয়ে একটুখানি রেস্ট নেই। তারপর চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে বসে চিন্তা করি অনেক কিছু। চিন্তা করতে করতে মন তখন আর ভালো লাগে না। তখন ইচ্ছে হলে রান্না করে খাই, আর নইলে না খেয়ে শুয়ে পড়ি। তো আমার ভালো জেনে কি করবে তুমি? তুমি তো চলে গেছো আমাকে ছেড়ে গেছো, ভালো কথা। আমি দুঃখ করিনি, আর আজও দুঃখ করি না। তবে যদি তোমার মনে চায় তাহলে ফিরে না আসলেও, আমার সাথে থাকতে না চাইলেও একদিন এসে দেখা করে যেতে পারো। কুটুম হয়ে আসবে আবার চলে যাবে, আমি আটকাবো না। আর যদি মনে চায় তাহলে থাকতে পারো। আসলে আমি বলবো না কেন এসেছো। আমি এটাও বলি না তুমি আসলে আমার ভালো হবে। তুমি আসলেও আমি ভালো, আর না আসলেও আমি ভালো। আমি কষ্টে থাকলেও ভালো। তার থেকে বড় কথা, আমি তোমার ভালো চাই। তোমার যেখানে থেকে ভালো লাগে তুমি সেখানেই থাকো। তবে ভালো থেকো, নিজের মান সম্মান বাঁচিয়ে থেকো। নিজের মান সম্মান কখনোই খেয়ে ফেলো না। আমি জানি মনের সাথে মন না মিললে সংসার করা কঠিন হয়ে যায়। তাই আমার মনের সাথে তোমার মন মিলেনি, তাই তো তুমি চলে গেছো। তবু আমি মনে কিছু ভাবি না এজন্যই তুমি যে আমার স্ত্রী। তাই স্ত্রীকে নিয়ে এতে কিছু ভাবার প্রয়োজন পড়ে না। আমার স্ত্রীর যেখানে ভালো লাগবে সেখানেই থাকবে। হয়তো বাপের বাড়িতেই থাকুক, আর নয়তো আমার সাথেই থাকুক। আমার স্ত্রী যদি ভালো থাকে তাহলে আমিও ভালো। তুমি আমাকে ছেড়ে চলে গেলেও আজও তুমি আমার স্ত্রী। তুমি আমার সাথে সংসার না করলেও তুমি আমার স্ত্রী, কারণ তোমাকে আমি বিয়ে করেছি। তোমাকে ডিভোর্স দেইনি, ছেড়ে দেইনি। তুমি তোমার মতে চলে গেছো, তাই বলে কি তুমি আমার স্ত্রী নও? তাই বলি, আমার সাথে না থাকো নাই, তুমি থাকো সারা জীবন যেখানে তোমার ভালো লাগে। তবে তোমার মনে যদি চায় একদিন এসে দেখা করে যেও। তুমি আমার সাথে নেই, তাই বলে আমি আর দ্বিতীয় বিয়ে করিনি, আর কখনো করব না। প্রথম স্ত্রী যদি আমার সংসার বুঝতে পারেনি, তাহলে দ্বিতীয় স্ত্রী আর কি বুঝবে? আমার জীবন যদি একা একা পার হয়, তাহলে মনে করব এটা আমার ভাগ্য। কারোর ভাগ্য কাউকে দেওয়া যায় না। যেমন তুমি তোমার ভাগ্য নিয়ে চলে গেছো, তবে যে যার ভাগ্য নিয়ে থাকুক, এটাই মনে হয় আমার পক্ষে ভালো।
আমি আপত্তি করি না। যদি তোমার মনে চায় ফিরে আসলে আসতে পারো, আর দেখা করে যাবে বললেও দেখা করে যেতে পারো। আমার কোনো কথা নেই।